সো অবশ্যই জাতীয় নির্বাচন নিয়ে আমাদের একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে। সরকারকে অন্তত 2টা বছর সময় দেওয়া প্রয়োজন। একটা না দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। সরকারকে আরও শক্ত হতে হবে। জাতীয় নির্বাচন নিয়ে আপনার ভাবনা যদি জানতে চাই। দেখেন, জাতীয় নির্বাচন নিয়ে তো ভাবনা অবশ্যই আছে, কারণ আমরা 2009 সাল থেকে যেই নির্বাচন 9 সালের নির্বাচন ছিল সেটাও পাতানো নির্বাচন ছিল, এবং তারপর থেকে আমরা কোনো নির্বাচন ইলেকশনে ভোট পার্টিসিপেট বা অংশগ্রহণ করতে পারি নাই, এমনকি ভোটও দেওয়ার অধিকার আমাদের ছিল না। সো অবশ্যই জাতীয় নির্বাচন নিয়ে আমাদের একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে। তবে হ্যাঁ, সেই নির্বাচনটা হতে হবে সকলে অংশগ্রহণমূলক নির্বাচন, সেই নির্বাচনটা হতে হবে স্বচ্ছ জবাবদিহিতামূলক নির্বাচন, সেই নির্বাচনটা হতে হবে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের নির্বাচন। এখন আমরা দেখেছি যে 2024 সালের যে 5 আগস্টে শেখ হাসিনা যে পালিয়ে গেল, এটা কিন্তু আসলে ইট ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড মোমেন্ট। সো হুট করে এইভাবে আসলে একটা গ্যাপ তৈরি হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার এসে সেই দায়িত্বটা নিবে এবং তাকে নির্বাচন দিবে, এই পুরো প্রসেসের মধ্যে আমার কাছে মনে হয় কিছুটা সময় দরকার আছে। আসলে আমরা যে স্পৃহা নিয়ে, যে স্পিড নিয়ে একটা গণ অভ্যুত্থান করেছি, একটা বিপ্লব করেছি, যার মাধ্যমে একটা পরিবর্তন এসেছে। আমাদের পরিবর্তনের মূল লক্ষ্যটা ছিল শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন না, একটা কাঠামোগত ব্যবস্থার পরিবর্তন, বাংলাদেশের সিস্টেমেটিক চেঞ্জের কথা। সেই চেঞ্জটা আমরা এখনও করতে সক্ষম হয় নাই। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে আরও কিছুদিন সময় দেওয়া প্রয়োজন, আগে আরও কিছু সংস্কার হওয়া প্রয়োজন, তারপর জাতীয় নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন। এর আগে স্থানীয় নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচনগুলোর মাধ্যম দিয়ে নির্বাচনী সংস্কার এবং ছাত্র সমাজে একটা সচেতন রাজনৈতিক ধারা তৈরি করা প্রয়োজন। নিজেদের আগে ঠিক হতে হবে, তাহলে জাতীয় সংস্কার সম্ভব। নাহলে শুধু সবাই যদি বলি সংস্কার দরকার, এটা অ্যাকচুয়ালি হবে কারোর পক্ষে একেবারে সম্ভব না। আগে নিজেদের ঠিক হতে হবে। সব পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রবলেম আছে, একটা একটা করে সলভ হচ্ছে, প্লাস নতুন নতুন একটা একটা করে ইস্যু আসতেছে। যেমন স্কিন ইস্যু এসছে, তারপরে হচ্ছে গার্মেন্টসে এদের ইস্যু আসতেছে। তো প্রতিটা আবার রাজনৈতিকভাবে এখন ইন্ডিয়ার সাথে যে ঝামেলা হচ্ছে, একটার পর একটা ইস্যু আসতেছে। তো এইগুলা কারেকশান করতে গেলে ওইটা একটু অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছে। তো ডেফিনেটলি সময় দিতে হবে আরও কিছুদিন। যৌক্তিক যতটুকু সংস্কার দরকার এদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবার জন্যে, যাতে একটি নির্বাচন দিয়ে আমি একটি সরকারকে ক্ষমতায় আনলাম এবং তারা আবার সে 72 নির্বাচনের মাধ্যমে দানবীয় সরকার গঠন করে আবার আমাদের অধিকার হরণ করবে না, তার কি গ্যারান্টি আছে? এই যে নির্বাচনের ধারাবাহিক প্রক্রিয়া, 5 বছর পরে নির্বাচন হবে, নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের কাছে হস্তান্তর করতে হবে, আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে, একটা না দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, একটি দলের প্রধান যে থাকবে সে আসলে সরকার প্রধান হতে পারবে না, এমন মৌলিক কিছু বিষয়ে এবং আইন শৃঙ্খলার অবস্থাও খেয়াল করতে হবে। বর্তমান যে পুলিশ আছে, এই পুলিশের মোরালিটি অনেকটাই ডাউন বলা যায়। আমার মনে হয় যেভাবে চলতেছে আমাদের দেশটা বর্তমানে কিছু স্টেবল, কিছু আনস্টেবল, কিছু জায়গা রয়েছে। একটা বড় রাজনৈতিক দলের হেল্প সরকার সেভাবে পাচ্ছে না, বারবার তারা জানাচ্ছেন। সেই জায়গা থেকে সরকারকে আরও শক্ত হতে হবে এবং সরকারকে আরও কিছু সময় দিতে হবে। আমরা যেমন অল্পতেই চাচ্ছি যে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, আমরা দেখেছি যে 15 বছর ধরে একটা ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করা হয়েছে। সেখানে প্রত্যেকটা দপ্তরের পিয়ন পর্যন্ত তাদের করাপ্টেড ছিলেন বা তাদের লোক বসানো হয়েছে। সেই জায়গা 2-1 দিনে চেঞ্জ করা কোনোভাবে সম্ভব নয়, সেই জায়গায় একটু সময় দিতে হবে। সরকারকে অন্তত 2টা বছর সময় দেওয়া প্রয়োজন। 2 বছরের মধ্যে মোটামুটি চেঞ্জ বা সংস্কার করে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে মনে করি।